দর্শক, ভোটের প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছি ময়মনসিংহে সহকর্মী অমিত রায়ের কাছে। অমিত, ময়মনসিংহে নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ জেবা। আপনি জানেন যে নির্বাচন সন্নিকটে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়মনসিংহ সদর আসনের মাঠে, যে মাঠ থেকে ময়মনসিংহের ব্যালট পেপার, ব্যালট বক্স, কালি এবং অন্যান্য যে নির্বাচন সামগ্রী আছে সেগুলো এখান থেকে প্রিসাইডিং অফিসার এবং সহকারী যারা আছেন পুলিং এজেন্ট তারা নিয়ে যান। প্রচন্ড রকম গাড়ির যানজট লেগে আছে, সবাই কিন্তু যার যার কেন্দ্রে কিন্তু নিয়ে যাচ্ছে সবকিছু সামগ্রী। আর গতকালকে ময়মনসিংহের এই 11টি সংসদীয় আসনের মধ্যে কিন্তু এইসব সামগ্রী কিন্তু ইউনো অফিসে অর্থাৎ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকেও কিন্তু বিভিন্ন কিন্তু একই সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক কথা বলেছিলাম। উনি যেটি জানিয়েছে যে ময়মনসিংহের কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অর্থাৎ প্রতিটি কেন্দ্রে 12 থেকে 16 জন আনসার সদস্য এবং পুলিশ নিয়োজিত থাকবে। তার মধ্যে 2 জন আনসার সদস্য এবং 2 জন পুলিশ অস্ত্রধারী থাকবে। এছাড়া র্যাব, সেনাবাহিনী এবং বিজিবি একাধিক টিম স্ট্রাইকিং ফোর্স হিসাবে নিয়োজিত থাকবে। এবং আপনারা যেটি জানিয়েছেন যে ময়মনসিংহের শান্তি এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি কেন্দ্রের আশপাশে অর্থাৎ খুবই সন্নিকটে এসব স্ট্রাইকিং থাকবে। কোথাও কোনো ঝামেলা হলে তারা যেন জানেন যে ময়মনসিংহের এই 11টি আসনে অর্থাৎ প্রায় 67,64,000 ভোটার তাদের গেলে করবেন। এবং ময়মনসিংহ সদর একটি বড় আসন ছিল। এই আসনে 6,95,306 জন ভোটার তাদের প্রয়োগ করে। সব মিলিয়ে মানুষের মাঝে কিন্তু একটি আমেজ বিরাজ করছে। মানুষ ভোট কেন্দ্রে যাবে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। আমি সকাল থেকে শহরে বিভিন্ন এলাকায় ঘুরেছি, যেটি দেখেছি যে মানুষের মাঝে জটলাই নেই, কিন্তু ভোট নিয়ে তাদের চিন্তা ভাবনা কে হবে আগামী দিনে এই আসনের কান্ডারি, কাকে ভোট দিবে, এই জল্পনা কল্পনা। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে তারা পরিস্থিতি মোকাবেলার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, জানলাম ময়মনসিংহের নির্বাচন পূর্ববর্তী প্রস্তুতি সম্পর্কে।